আপনি কি কইবা এই আজকে যে আপনার ধর্মঘট কেন করলেন? আমি 2006 থেকে এনআরএইচমে এখনও সার্ভিস করি আর ঠিক আছে। আমি পাই মাত্র 35,000 টাকা বেতন, 35,000। আর আমার এক চেয়ারে পায়, সমান চেয়ারে পার্মানেন্ট স্টাফে পায় 70,000। এটা কী ধরনের কথা? আমরা তো সমাজকে সমান, গ্রাজুয়েটের সমান, সব কিছু সমান আমরা, কিন্তু তারা বেশি পায়, আমরা কম পাই। 2 নম্বর, আমরা সিসিএল নাই, এরপরে আমরা সিক লিভ 1 সপ্তাহ পাই, এরপরে যদি বেমার থাকে আমাদের ডিউটি করতে লাগে, প্লাস স্যালারি কাটা হয়, স্যালারি থেকে পয়সা কাটা যায়। আর আরেক 3 নম্বর হইল আমরা ফ্যামিলি সপ্তাহ মেনটেন করিয়া, আমার বুড়া মা আছে, তাদেরও আমি 1 টাকাও দিতাম পারি না। এটা বড় মনে দুঃখের, কারণ তারা আমাদের ট্রেনিং দেওয়াইছে, তারা আমাদেরও চাকরি লোয়াইছে। যদি মা বাবারে দিতাম পারি না এই পয়সার মধ্যে, এর মতো দুঃখ ছেলেমেয়ের আর খেউরন নাই। আপনি মানে এখানে বৈষম্যতা মানে আপনারা দূর করবার লাগে ওটা হ্যাঁ, এটা আমরা মানে রেগুলার স্টাফে আর এনআরএইচএম স্টাফের ভিতর ভেদাভেদ ওটা তারা যেন সিএম স্যারে ওটা যেন মিটাইয়া দেয়, এবং আমরা যেগুলো সুবিধা তারা পায় সব সুবিধা যেন আমরা দেয়। আচ্ছা, আরেকটা কথা, আপনার কলিগে একজনে কইলা যে অ্যাক্সিডেন্টাল ডেথ হইলে আপনারা কোনো না, আমরা কোনো ধরনের ফ্যাসিলিটি নাই। আমরা যদি বেমার পড়ি বা অসুস্থ হই, এরপরে আমরা সিকলিভও নাই, আমরা স্যালারি থেকে কাটা যায় বেতন পাই কত 35,000। এরপরে যদি 1,000 টাকা যদি পার ডেথ কাটা যায়, আমরা কত থাকবো? সিনিয়র ফাইন 35,000, এরপরে এর থেকে তো আরো 15,000-16,000। একটা মেয়ে যদি অসুস্থ হয় তার তো ডিউটি করতে পারেন না, এই 15-16,000 থেকে তার টাকা কাটি লইলে হে ট্রিটমেন্ট করবো কেমনে, চলবো কেমনে? আর ছেলেমেয়ের লাগে পয়সা জমাইমু কেমনে? ফ্যামিলি তো আছে, তারপরে ছেলেমেয়ে পড়া নিতে গেলে নিজের চাহিদা কম পড়ে। বালা দামি একটা ক্রিম লাগাইতাম পারি না, দামি সাবান ব্যবহার করতে, এমনকি ইউনিফর্ম একটা বানাইতে 2,000 টাকা লাগে। এটাও চিন্তা করতে লাগে যে বানাইতাম কি না, কারণ এই 2,000 টাকা যদি আমরা আমার তলে যদি যাই গিয়াতে ফ্যামিলি চলতো কিলা।